সো গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, শেষ দিন আমরা মোটামুটি ইলেকট্রিক ফিল্ড, কুলম্ব সূত্র, তারপর যে ইলেকট্রিক ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরুর উপর বেস করে তার কিছু প্রবলেম, ঠিক আছে, এগুলো করেছি। এবং আজকে যেটা আমরা করব যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের ভ্যালু কত সেটা বার করব। তার আগে জানতে হবে, দেখো টর্ক আগে এই দ্বিমেরু আগেই বলেছি, দ্বিমেরু হতে গেলে দুটো আধান লাগবে, একটা প্লাস কিউ আধান, একটা কি মাইনাস কিউ আধান, এবং তারা কি থাকবে, সেপারেশন থাকবে, এগুলো আগে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? সুষম তড়িৎ ক্ষেত্র ধরো এরকম হয়, ধরো এগুলোকে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাই তো, এটা একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ঠিক আছে, সব এক একটাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স মানে তড়িৎ বলরেখা, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো যে বলরেখাগুলো দেখছি, যদি এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যদি পরস্পরের সাথে কি হয়, সমান্তরাল হয়, এবং তাদের মধ্যে যদি দূরত্ব কি হয়, ইকুইডিস্টেন্স হয়, মানে সমান হয়, তাহলে এইখান থেকে যা দূরত্ব এখান থেকে একই দূরত্ব, এখান থেকে একই দূরত্ব, তাহলে সেটাকে আমরা বলবো কি সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে। তাহলে তড়িৎ দ্বিমেরু করতে গেলে কি লাগবে, দুটো আধান লাগবে, প্লাস কিউ এবং মাইনাস কিউ। তা ধরো এটা একটা প্লাস কিউ আধান, এটা একটা কি মাইনাস কিউ আধান, রাইট। তাহলে এই যে প্লাস কিউ দিয়েছি, এখানে কি দিলাম, এখানে দিলাম মাইনাস কিউ আধান। দূরত্ব রয়েছে, তাহলে সেই দূরত্ব ধরো 2L, এইটা হচ্ছে সেই দূরত্ব। তো দূরত্ব কত, 2L, ঠিক আছে, এটা দেওয়া আছে। যদি এরকম দেওয়া থাকে তাহলে তাহলে টর্কের মান কত হবে। ভালো করে লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে বলতে পারি কি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরুটা থিটা কোণে আনত রয়েছে। তাহলে কী কী দেওয়া আছে, ডেটা দেওয়া আছে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত এবং 2L দূরত্বে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, এটা দেওয়া আছে। আচ্ছা, বলতে পারি কি তড়িৎ দ্বিমেরুটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে আনত। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণে আনত বা আছে। ওকে, আমরা কি জানি তড়িৎ দ্বিমেরুভ্রামক, আগের দিন বলেছিলাম তড়িৎ দ্বিমেরুভ্রামক হচ্ছে যে কোনো একটি আধানের মান ইন্টু তাদের মধ্যে দূরত্ব। তাহলে তড়িৎ দ্বিমেরু পি সমানের যে কোনো একটি আধানের মান, সেটা আমরা মাইনাস কিউ আধান নিতে পারি অথবা কি প্লাস কিউ আধান নিতে পারি, ইন্টু তাদের মধ্যে দূরত্ব 2L। তাহলে কত পেলাম, কিউ ইন্টু 2 ইন্টু L। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এবার ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে, রাইট, এটা ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে ধরো বি পয়েন্ট। তাহলে এ বিন্দুতে প্লাস কিউ আধান ইলেকট্রিক ফিল্ডে থাকার দরুন একটা বল অনুভব করবে। তাহলে সেই বলের মান কত, সেই বলের মান হচ্ছে F = Q × E। এগুলো আগে সব বলা হয়েছে। যদি কোনো আধান ইলেকট্রিক ফিল্ডে থাকে তাহলে তার জন্য যে বল অনুভব হয় সেটা হচ্ছে Q × E। তাহলে বলা যেতে পারে এ বিন্দুতে প্লাস কিউ আধানের ওপর প্রযুক্ত বল F ভেক্টর
ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর। অভিমুখ কোন দিকে হবে? এটা প্লাস কিউ আধান আছে, তাহলে প্লাস কিউ আধান থাকলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে বলের অভিমুখ কী হবে? সেই দিকেই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এই দিকে রয়েছে, তাহলে বলটা কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এই দিকে একটা কী হলো? প্রযুক্ত বল তৈরি হলো এফ। তাহলে এই এফের ভ্যালু কত? কিউ ইন্টু ই ভেক্টর। সিমিলারলি বি বিন্দুতে কী রয়েছে? বি বিন্দুতে মাইনাস কিউ আধান রয়েছে, তাহলে মাইনাস কিউ আধান এই ফিল্ডে থাকার দরুন যে বল অনুভব করবে সেটাও কত হবে? কিউ ইন্টু ই হবে, কিন্তু ডাইরেকশন কী হবে? উল্টো হবে। কেন? ইলেকট্রিক ফিল্ড এই দিকে রয়েছে, আধানটা এই দিকে রয়েছে, মাইনাস চলে গিয়ে বলের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে। ঠিক আছে? তাহলে সিমিলারলি কী হবে? বি বিন্দুতে মাইনাস কিউ আধান থাকার দরুন প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর। অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ হবে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার বিপরীত দিকে, মানে এই দিকে হলো এফ ভেক্টর। ঠিক আছে? এদিকে ভালো করে লক্ষ্য করো, এই ইলেকট্রিক ফিল্ডে দুটো ফোর্স তৈরি হয়ে গেছে, এটা একটা বল, এটা একটা বল। দুটো বলের অভিমুখ কি? সমান এবং কি বিপরীতমুখী। তাহলে মোট লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল হচ্ছে এইটা মাইনাস এইটা, তাই তো? অতএব তড়িৎ ক্ষেত্রে মোট লব্ধি বল সমান হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর ইকুয়াল টু কত হবে? 0। দেখো এই ফোর্সটা এইদিকে, এইটা কোন দিকে? এইদিকে রয়েছে, তো টোটাল কত হলো? মাইনাস করে দিলাম, মানে 0 হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর মোট লব্ধি বল কত হচ্ছে? 0 হয়। রিমেম্বার, তড়িৎ দ্বিমেরুর জন্য মোট লব্ধি বল হচ্ছে 0 হচ্ছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো এইখানে কি রয়েছে? এই জায়গাটা একটা বল রয়েছে, এখানে একটা বল রয়েছে, তাই তো? দুটো বল কি হয়েছে? সমান এবং সমান্তরাল, কিন্তু বিপরীতমুখী। পরস্পরের কি সমান্তরাল এবং কি বিপরীতমুখী। যদি এরকম হয় তাহলে আমরা জানি দুটো সমান এবং সমান্তরাল বা বিপরীতমুখী বল পরস্পরের সাথে কি তৈরি করে? একটা দ্বন্দ্ব তৈরি করে, রাইট? দ্বন্দ্ব তৈরি করে, এটা জানি। আর দ্বন্দ্বের কাজ কি? দ্বন্দ্বের কাজ হচ্ছে টর্ক তৈরি করা। টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে যে কোনো একটি বলের মান, তাহলে এই বলটা নিতে পারো এবং এই বলের একটা মান নিতে পারো, যে কোনো একটি বলের মান এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা? এই যে মানে ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, এইটা ক্রিয়ারেখা লম্ব দূরত্ব কী তৈরি করে? একটা এই দ্বন্দ্বটা কী করবে? এটা টর্ক তৈরি করবে। টর্কের মান কত হচ্ছে? যে কোনো একটি বলের মান ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এইটা, তাই তো? আমি এই বলটাও নিতে পারি, এই বলটাও নিতে পারি, মান নেবো, যেটা তৈরি করবে সেটা হচ্ছে টর্ক। তাহলে সেই টর্কের কাজ কি? টর্কের কাজ হচ্ছে বিশুদ্ধ রোটেশন করানো। তাহলে এই যে ডাইপোলটা রয়েছে সেই ডাইপোলটাকে কী করবে? রোটেশন করাবে। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? কিন্তু সমান ও সমান্তরাল বিপরীতমুখী বল কি তৈরি করে? দ্বন্দ্ব তৈরি করে। দন্ত নয় দয় বয়ে, ঠিক আছে? দ্বন্দ্ব তৈরি করে, তাই তো? অতএব দ্বন্দ্ব কাজ কি? এখানে টর্ক তৈরি হবে। সো টর্ক, অতএব দ্বিমেরুর ওপর প্রযুক্ত টর্ককে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করি? টাও দ্বারা। টর্ক হচ্ছে এই যে টাও সমান কি? টাও হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান। দ্বন্দ্বের কটা বাহু আছে? কটা ফোর্স আছে? এটা একটা ফোর্স আছে, তাহলে যে কোনো একটি ফোর্সের মান। তাহলে দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব এইটা হচ্ছে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, তাই তো? কোন লাইন বরাবর তারা ক্রিয়া করছে? দেখো এইটা হচ্ছে কি? ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, মানে এই দূরত্ব AC। তাহলে AC ইন্টু কি বলবো? ক্রিয়ারেখার
লম্ব দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব। সো টর্ক টাও, আচ্ছা দ্বন্দ্বের যে কোনো বলে মান কত, এফ মান, তাহলে কি বলবো, এফ ভেক্টর তার মান, ঠিক আছে, ইন্টু লম্ব দূরত্ব কত, এসি, ইন্টু লম্ব দূরত্ব কত হচ্ছে, এ ইন্টু সি, হয়েছে। ভালো করে লক্ষ্য করো, এফ এর ভ্যালু কত, এফ এর হচ্ছে কিউ ইন্টু মান, তাহলে কিউ ইন্টু কি ই, রাইট। আচ্ছা এসি, এসি কত হচ্ছে ভালো করে চেক করে, এসি তাহলে এটা লম্ব এসি বাই এটা অতিভুজ এ বি, তাহলে এসি বাই এ বি মানে লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন থিটা, এটা থিটা হলে এটাও কী হবে, থিটাই হবে, সাইন থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা। তাহলে এসি কত পাচ্ছি, এসি সমান পাচ্ছি এ বি সাইন থিটা, রাইট। আচ্ছা এ বি মানে কত, এ বি মানে হচ্ছে 2L, তাহলে এ বি হচ্ছে 2L ইন্টু কি সাইন থিটা। তাহলে আমরা লম্ব দূরত্ব এসি কত পেয়েছি, লম্ব দূরত্ব এসি পেয়েছি 2L সাইন থিটা, পুট করে দাও, তাহলে 2L সাইন থিটা, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, তাহলে কিউ, তাহলে 2QL ই সাইন থিটা। দেখো 2QL এই ভ্যালুটা মানে কত, 2QL মানে কি পি, দ্বিমেরু ভ্রামকের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে এখানে কি বসাবো, পি ই সাইন থিটা, তাহলে টর্কের মান কত পেলাম, পিই সাইন থিটা। আমরা কি জানি ক্লাস 11-এ ছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হয়, এ বি সাইন থিটা, রাইট। এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি, এ বি সাইন থিটা, তাহলে এখানে কি আছে দেখো তো, পিই সাইন থিটা, তাহলে ই এক, তাহলে এ বি সাইন থিটা পিই সাইন থিটা, তাহলে এটাকে আমরা কি আকারে লিখবো, পি ক্রস ই ভেক্টর, তাই তো। তাহলে টাও সমান কি পেলে, পি ভেক্টর ক্রস কি ই ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে দিস ইজ দ্য টর্ক। তাহলে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরু থাকলে যে টর্কটা পাওয়া যায় সেই টর্কের ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। দেখো স্পেশাল কেস, কিছু স্পেশাল কেস করছি, দেখো নাম্বার 1, ধরো যদি তড়িৎ দ্বিমেরু এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে যদি 90 ডিগ্রি, স্পেশাল কেস যদি থিটা হচ্ছে 90 ডিগ্রি, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, তড়িৎ দ্বিমেরু এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল মানে পি এবং কে ই ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হয় তাহলে এইখানে পুট করো, তাহলে আমরা জানি কি টাও সমান কি পিই সাইন থিটা, রাইট। তাহলে পিই সাইন থিটা কত 90 ডিগ্রি, এই থিটা হলো পুট করে দাও, তাহলে সাইন 90 কত হয় 1 হয়, তাহলে পি সমান কি পেলে ই পেলে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে যখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি হয়, তাহলে টর্কের যে মানটা পাওয়া যায় যে পি ইন্টু এ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম টর্ক। তাহলে এটাকে কী বলবো, ম্যাক্সিমাম টর্ক, এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। নাম্বার 2 হচ্ছে থিটা হচ্ছে ধরো 180 ডিগ্রি, ঠিক আছে, বা 0 ডিগ্রি ধরো, থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হচ্ছিল কত হবে, তাহলে সাইন 0 কত 0, তাহলে কোনো টর্ক নেই, তাই তো। তাহলে টি টাও সমান হচ্ছে পিই হচ্ছে সাইন 0, তাহলে টাও সমান কত হচ্ছে পিই ইন্টু 0, রাইট, ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে টর্কের রাশিমালা এবং তার কিছু স্পেশাল কেস। আচ্ছা তাহলে তড়িৎ দ্বিমেরুর এই যে টর্কের উপর বেস করে বা তোমার তড়িৎ দ্বিমেরুর উপর বেস করে একটা অঙ্ক দিচ্ছি। ধরো অঙ্কটা দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে এটা একটা প্রবলেম নিউমেরিক্যাল, ঠিক আছে, শীর্ষবিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ আধান আছে, হ্যাঁ। তাহলে তিনটে আধানের জন্য আমাদের তুল্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, তাহলে তুল্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে কোশ্চেন কি দেখো অ্যান্সার, তাহলে এইটা হচ্ছে একটা কি, এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, দেখো বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। তাহলে
তাহলে সমবাহু ত্রিভুজ টোটাল কোণগুলো কত করে, এটাও 60 ডিগ্রি, এটাও কত 60 ডিগ্রি, এটাও কত, তিনটে কোণ কী হবে সমান হবে, বাহুগুলোও কী হবে সমান হবে। তাহলে এটাও এ, এটাও এ, এটাও কি এ। তাহলে ধরো এটা এ বিন্দু, এটা কি বি বিন্দু, এটা কি সি বিন্দু, রাইট। তাহলে ধরো বি বিন্দুতে, আচ্ছা এখানে ধরো প্লাস কিউ আধান, তাই তো, এখানে ধরো কি প্লাস কিউ আধান, আর এইখানে কি আছে মাইনাস কিউ আধান রয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বা তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়, অভিমুখ হয় কী হবে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের জন্য। তাহলে এই ক্ষেত্রে ভ্রামক কোন দিকে হচ্ছে এই দিকে, তাহলে এটা ধরো P1, তাই তো। আবার দেখো এইটা একটা কি তড়িৎ দ্বিমেরু ফর্ম করেছে মাইনাস কিউ আধান, এটা কি প্লাস কিউ আধান, তাহলে এখানেও কি তড়িৎ দ্বিমেরু ফর্ম করেছে, এখানে দেখো মাইনাস কিউ আধান, এটা কি প্লাস কিউ আধান, দূরত্ব রয়েছে কত এ, তাই তো। তাহলে তড়িৎ দ্বিমেরু কি ভ্রামক ফর্ম করেছে এখানে। তাহলে এই এ থেকে সি এর এই দিকে অভিমুখ কোন দিকে, অভিমুখ এদিকে হবে, তাই তো, মাইনাস থেকে প্লাস কিউ আধানের জন্য। তাহলে এটা ধরো P2, এটা হলো কত P2 ভেক্টর, এটা হলো P1 ভেক্টর। তাহলে আমরা কি বলবো, দেখো এ বি এর জন্য, এ বি এর জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক P1 ভেক্টর। ফর্মুলা কি, আধান ইন্টু তাদের মধ্যে দূরত্ব, আধানের একটি মান ইন্টু তাদের মধ্যে কত দূরত্ব, আধানের মান কত, আধানের মান হচ্ছে কিউ বা প্লাস কিউ যে কোনোটি নেবে। তাহলে কিউ, দূরত্ব কত, দূরত্ব এখান থেকে এ, বাহুর দৈর্ঘ্য মানে এ, তাহলে কি হলো কিউ ইন্টু এ, তাই তো। অভিমুখ কোন দিকে, এ থেকে বি এর দিকে, তাহলে অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। সিমিলারলি এ এবং সি বিন্দুতে দুটো আধান থাকার জন্য, সিমিলারলি এ ও সি বিন্দুতে মাইনাস কিউ প্লাস কিউ আধানের জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক ধরলাম P2। তাহলে P2 কত হবে, একই হবে, যে কোনো একটা আধানের মান মানে হয় পিউ বা কিউ, তাই তো, কিউ মাইনাস কিউ হতে হবে কি প্লাস কিউ তার মোট, তাহলে কিউ ইন্টু দূরত্ব কত এ, অভিমুখ কোন দিকে হবে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধান অভিমুখে, তাহলে কি এ থেকে সি বরাবর, তাহলে এ সি বরাবর হলো, রাইট। ভালো করে লক্ষ্য করছে এবার এই দ্বিমেরু ভ্রামক এইদিকে, এটা কোন দিকে এইদিকে, তাহলে লব্ধি কত হবে, লব্ধি হচ্ছে মিড বরাবর, তাহলে এইটা হচ্ছে কি লব্ধি, রাইট। তাহলে লব্ধি দ্বিমেরু ভ্রামক, লব্ধি দ্বিমেরু ভ্রামক, তাই তো, কত হবে দেখো, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, এইটাকে দেখো একটা এই অভিমুখে, একটা কোন দিকে এই অভিমুখে, দেখো একটা এই অভিমুখে হলো, রাইট, একটা কোন দিকে হলো এই অভিমুখে হলো P1 এর, রাইট। সিমিলারলি P2 কোন দিকে হবে, P2 একটা এই অভিমুখে হবে, রাইট, একটা কোন দিকে হবে, একটা এই একটা এই অভিমুখে হবে। তাহলে এদিকে একটা কি পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এইটা P1 ভেক্টর, তাহলে P1 এর দুটো উপাংশ, একটা এই বরাবর, একটা কি এই বরাবর, ঠিক আছে। আচ্ছা এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে 60 ডিগ্রি, এটাও কত হবে, এটা 60, কেন একান্তর কোণ এটা। সিমিলারলি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে যেটা যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে তাহলে এই ভ্যালুটা কত হবে P2 cos 60 ডিগ্রি। সিমিলারলি এটা P1 আছে, তাহলে এখানে কত হবে P1 cos কত হবে 60 ডিগ্রি, এই ভ্যালুটা কত হবে P1 sin 60, এর জন্য কত হবে, এই যে দুটো অংশ, একটা P2 sin cos 60, এটা কত, একটা কত P2 sin 60, তাহলে P2 sin 60, ঠিক আছে। এই যে P1 এদিকে আছে, তাহলে একটা অংশ এইদিকে P1 cos 60, আর একটা অংশ কত এইদিকে হবে P1 sin 60। সিমিলারলি এইদিকে P2 রয়েছে, তাহলে তারও দুটো অংশ, একটা কত P2 cos 60, একটা কত P2 sin 60। তাহলে এইদিকে P2 মানে লব্ধি ভ্রামক কী পাচ্ছি, P ভেক্টর কী পাচ্ছে, পিছন কত পাচ্ছে, দেখো এই দুটোর যোগফল, যেহেতু কি একই দিকে রয়েছে, আর এই দুটো কী হয়েছে পরস্পরের সাথে বিপরীত রয়েছে, তাহলে কি ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি P1 sin 60 প্লাস P2 sin 60, ওকে।
আচ্ছা পি ওয়ান ভ্যালু কত, পি ওয়ান মানে হচ্ছে কিউ ইন্টু এ, সাইন 60 ভ্যালু কত, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে এটা √3/2 প্লাস এটা কত হচ্ছে পি টু মানে কত কিউ ইন্টু এ, এই যে পি টু মানে কিউ ইন্টু এ, সাইন 60 ভ্যালু কত √3/2, তাহলে √3/2 হিসাব করলে কত হচ্ছে, হিসাব করলে হচ্ছে √3 ইন্টু কিউ ইন্টু এ, এটা অ্যান্সার।